আর প্রকৃতির বিপর্যয়ের মধ্য দিয়ে আপনার ছাদ বাগানগুলো যে ভালো আছে বা ভালো থাকার সমস্ত ধরনের পরিচর্যা আপনি করে রেখেছেন, এটাই কিন্তু যথেষ্ট। আমাদের ছাদ বাগান একটা শখের জায়গা, ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। সেই ছাদ বাগানে যখন গাছে হাজারো হাজারো ফুল সঙ্গে ফলের দেখা মেলা যায়, তখন কিন্তু মন অত্যন্ত উৎফুল্ল হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সবেদা গাছের হ্যান্ড পলিনেশন করার পরে বা সবেদা গাছের ফুল আসার পরে, ফুলগুলো পলিনেটেড হওয়ার পরে আপনি কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে আপনার ছাদ বাগানের সবেদার ফুলগুলোকে পরিচর্যা করলে প্রচুর ফলের দেখা পাবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, সবেদা বা চিকু বা থাই চিকু স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত একটি ফল। অত্যন্ত মিষ্ট, সুস্বাদু এবং স্বাদে অত্যন্ত ভালো একটি ফল, যেটি আমাদের ভারতে সবেদা, বাংলাদেশে চিকু, থাই চিকু বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। আমরা ছাদ বাগানে একটা ছোট্ট জায়গাতে প্রচুর পরিমাণ এই সবেদার ফুল গাছ বড় করে ফুল নিয়ে এসে ফল ধরাবার জন্য বিভিন্নভাবে পরিচর্যা করতে পারি। এই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছগুলোকে সঠিকভাবে বড় করে তুলে ফুল আনানো। ছাদ বাগানে একটি ভালো জাতের সবেদার গাছ আপনি নিয়ে এসে পরিচর্যা করার পরে গাছে যখন ফুল আসবে, ফুলগুলোকে অনেক সময় আমরা বিভিন্নভাবে ভুল পরিচর্যার মারফতে ফেলে দিই বা ফেলে দেওয়ার মতো উপক্রম করি। তবে এক্ষেত্রে বলে রাখি, সবেদা গাছের ফুল আসলে আপনাকে প্রাথমিক যে পরিচর্যা করতে হয় সেটি হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড ব্যতীত এখানে আর কোনো কিছু দেওয়া লাগে না, কারণ সবেদা গাছ এমন একটি গাছ যেটা সেলফ কানেক্টেড বা সেলফ ডিফেন্স অনেকটা কিন্তু বেশি। সবেদা গাছে কোনো রকম পোকার আক্রমণ হয় না বা পোকার আক্রমণ খুবই কম দেখা যায়। তবুও যাতে না হয় তার জন্য আপনাকে মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করতে হয়, তবে ফাঙ্গিসাইড ম্যান্ডেটরি আপনাকে ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানের সবেদা গাছে ফুল দেখা মাত্রই ব্যবহার করতে হবে। আর সবেদা ফল হারভেস্ট করার আপনি আধ ঘন্টা 2 ঘন্টা আগে পর্যন্ত ব্যবহার করতে পারেন, যদিও প্রত্যেকটি ফল হারভেস্ট করার পরে আপনি ধুয়ে কিন্তু ভক্ষণ করবেন, কারণ আপনি যে জিনিসগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু কীটনাশক হতে পারে, ফাঙ্গিসাইড হতে পারে, সব কিছুর মধ্যে কিন্তু একটা বিষক্রিয়া থাকতে পারে, এগুলো ভক্ষণ করবেন। এরপরে আপনি ছাদ বাগানে যখন ফুল আসবে, ফুলগুলোকে আরও বেশি পলিনেট করার জন্য আপনাকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন বা মোবোবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বোরন বা মোবোবিন আপনারা প্রতি 15 দিন অন্তর একবার করে ব্যবহার করবেন। এই ধরনের ছোট্ট ফুল আসা, পলিনেট হওয়া এবং ছোট্ট গুটি আসা সবেদা গাছগুলোতে, এই সবেদা ফুলগুলোতে আপনি যদি মোবোবিন বা বোরন ব্যবহার করেন, তাহলে অবশ্যই এর মাইক্রো নিউট্রিয়েন্টের চাহিদা পূরণ হবে, এগুলো পলিনেশন হয়ে ফলে রূপান্তরিত হবে এবং ফলগুলো যে পড়ে যায়, এই পড়ে যাওয়ার মতো সমস্যা অনেক অংশে দূর হয়ে যাবে। আরও একটি জিনিস আপনার ছাদ বাগানে ব্যবহার করতে ভুলবেন না, সেটি হলো পটাশ সার। হ্যাঁ, পটাশ সারের কিন্তু ভূমিকা অতুলনীয়। পটাশ সার এমন একটি সার যেটি ছাদ বাগানে গাছের স্বাস্থ্য ভালো রাখা, গাছের ভিতর থেকে শক্তিশালী করা এবং ফলগুলোর প্রচুর মিষ্টতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তাই গাছে ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনি পটাশ এবং বোরন ব্যবহার করতে ভুলবেন না। সর্বোচ্চ আপনি 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করতে পারেন। ডোজ সবসময় কিন্তু 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml করবেন। আপনি যদি গাছের গোড়াতে পটাশ সার ব্যবহার করতে চান, সবসময় ব্যবহার করবেন লাল পটাশ, এবং স্প্রে ফর্মে ব্যবহার করতে চাইলে ওয়াটার সলিউবল জলে গোলা, আপনি অবশ্যই জলে গোলা পটাশ, যেটাকে 0050 নামে পরিচিত, সেই পটাশ আপনি ব্যবহার করবেন।
এই পটাশ ব্যবহার করার ফলে আপনার ছাদ বাগানের ফলগুলো, গুটিগুলো যে আসছে সেগুলো অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত সফলভাবে, অত্যন্ত নিপুণভাবে পলিনেট হবে এবং এখান থেকে কিন্তু গুটি দেখা দেবে। তাই সবেদার ফুলগুলো আসার পরে আপনাকে কিছু পরিচর্যা করে রাখতে হবে, যে পরিচর্যাগুলো খুব ভালো পরিচর্যা এবং ফল ফুল গাছ গুটির ক্ষেত্রে অত্যন্ত ভালো, যেগুলো ছাদ বাগানের ফলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুটি থেকে ফল আসা এবং ফলগুলো যাতে ঝরে না পড়ে ভালোভাবে বড় হয়ে ওঠে, তার সব ধরনের স্টেপ কিন্তু এখানে নিতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানের সবেদা গাছের ফুল আসা থেকে শুরু করে ফল ধরা এবং হারভেস্ট করা পর্যন্ত আপনাকে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। তবে সবের আগে আপনাকে ভালো জাতের একটি গাছ নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোনো মত পার্থক্য নেই। আপনি ভালো জাতের একটি গ্রাফটেড গাছ যদি নিয়ে আসেন, আমার ছাদ বাগানের মতো আপনি প্রচুর বা আমার থেকেও প্রচুর সবেদা পাবেন, বা আমি চাই আপনার ছাদ বাগানে আরও বেশি সবেদা হয়ে থাকুক। দেখুন, একটা 3 বছর বয়সী গাছ ইতিমধ্যে প্রচুর ফল আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। একটা ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু আছে এবং এই গাছটি যত পরিমাণ ফল ধরানোর কথা তার থেকে বেশি পরিমাণ ফল হয়তো এবার ধরবে এবং প্রচুর ফুল কিন্তু প্রত্যেকটি ডালে, অর্থাৎ ফুল আসা নিয়ে আমার কোনো আফসোস নেই যে গাছে ফুল আসছে না, গাছ ভালো জাতের নয়, এমন কোনো বক্তব্য কিন্তু আমার নেই। একটা ভালো জাতের গাছ আমি পেয়েছি ট্রাস্টেড নার্সারি থেকে, এটাই আমার কাছে কিন্তু অনেক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ছাদ বাগানের সবেদা গাছের পরিচর্যা জানতে চাইলে ভিডিওটি কমেন্টস করবেন এবং আপনাদের অনেক সাপোর্টের দরকার, অনেক ভালোবাসার দরকার। আপনাদের সাপোর্টের জন্য ধীরে ধীরে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তথ্য দিয়ে আপনাদের নানা ধরনের সাহায্য করার চেষ্টা করছি। জানি না কতটা উপকৃত হচ্ছেন, তবে অবশ্যই রেসপন্স করলে বুঝবো যে আমি আপনাদের উপকৃত করতে পারছি বা আমি নিজে উপকৃত হচ্ছি। তা আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।